টাকা করে ফাইন ফাইন চাকরি করিচ্ছু, আমি কি করে খাই কত? চাকরি করে কি হবি রে বন্ধু? চাকরি হচ্ছে পড়ার অধীনে কাম করে খাওয়া। পড়ার অধীনে হসেতে কি হসে? প্রতি মাসের শেষে বেতন পাওয়া যায়, কি একটা শান্তির জিনিস। আর শান্তি? গাধার মতো খাটে যে বেতন পায় তাক দিয়ে তো সংসারই চলে না। তার ওপর পানত থেকে চুন না খুঁজতি বসের যে ঝাড়ি রে। কথায় আছে না, নদীর এপারে কহে সারিয়া নিঃশ্বাস, ওই পারে যত সুখ আমার বিশ্বাস। তুই চাকরি করিচ্ছু দেখে বুঝতে পারছু না বেকার থাকার জ্বালা কি। শোন রে ভাই, এত চাকরি করিস না, তার সে ব্যবসা করে খা। ব্যবসার যদি তুই সফল হওয়ার পারিস, আমার লাগান 10 জন তুই চাকরি দেবার পাবো। কথা তো তুই মন্দ করিসনি রে, কিন্তু ব্যবসা করতে যে টাকা লাগে এত টাকা আমি কুটি পাবো? আমাকে কেরা দিবি? কে ব্যাংক আছে কিছু? ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু কর, আস্তে আস্তে শোধ করে দিব। বাহ, ফাইন বুদ্ধি দিলু তো। তাহলে আমি কালকেই ব্যাংকত যাই, দেখি লোনের যদি ব্যবস্থা করবে পারি তাহলে একটা না একটা ব্যবসা করাই যাবে। ভাই আমি দুঃখিত, আপনি লোনটা পাস করাবে পানো না। কে লোন পাস করাবের পাবেন না কে? আপনারাই তো লেগে থাকেন বাইরে বেকার চেংড়া প্যাংড়ার জন্য ব্যবসা করার লোন দিবেন, তা সেটা দেখেই তো আমি যাচ্ছি। দেখছেন ঠিকই আছে, কিন্তু শক্ত রেফারেন্স ছাড়া আমরা তো লোন পাস করাতে পারি না। শক্ত রেফারেন্স আবার কি? এমন কোন লোকের রেফারেন্স লাগবে যাই হামাকের সাথে মোটা অঙ্কের লেনদেন করে। আর সেটা যদি না পারেন তাহলে জমির দলিল অথবা বাড়ির দলিল লাগবে। তাছাড়া তো আমরা লোন দেবার পারবো না। সিংকে কোনো লোকও তো আমার নাই, আবার আমাদের নিজের বাড়ি বা জমিও নাই, ভাড়া থাকি। তাহলে কি আমি লোন পাবো না স্যার? তাহলে আর আমার কিছু করার নাই ভাই, আপনি রাস্তা মাপেন। দেখেন স্যার, আমি অনেক আশা নিয়ে আপনাকে এটি আসছি, আপনাকে ব্যাংকের সুনাম শুনেই যাচ্ছি। এখানে আনা সহযোগিতা আমাকে করেন। আমার কিছু না থাকতে পারে, কিন্তু আমি সৎ, আমি আপনাকে টাকা মেরে খাবো না। ভিজে কথা চিরে ভিজবি না, আপনি যা যা কোনো সেগুলো করেন, না হলে লোন পাবেন না। এরই নাম হচ্ছে তেল মাথার তেল দেওয়া। আজকে আমার মাথার তেল নাই দেখে আমাকে সামান্য লোন দিল না। আমার বলে শক্ত রেফারেন্স লাগবে, না হলে জমির দলিল বাড়ির দলিল দেওয়া লাগবে। কে রে বাপু, যাই বিপদে পড়ছে, যার টাকার দরকার তাই তো লোন লিবের আসবি, তাই এত রেফারেন্স এত দলিল ইলে পাবি কুটি? বুঝতে পারছি আমি আর লোন টোন পাবো না, তার চেয়ে অন্য রাস্তা ধরি, পরিশ্রম করে যদি কিছু করবে পারি। বাপরে আদুরি, তোর কোমা পোশাক আশাকই পাল্টে গেছে। বন্ধু, সব উপরালার ইচ্ছে, আর আমার এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে তোর। আমার অবদান? তা কেমনে? তোর মনে নাই, তুই একদিন আমাকে কষলু চাকরির পিছে না ঘুরে ব্যবসা কর, তাহলে আমার লাগান 10 জনক তুই চাকরি দিবের পাবো। তোর এই কথা শোনার পর থেকে আমি তাই করছি, আর কোনোদিন চাকরির পিছে ছুটিনি, ব্যবসা করার চেষ্টা করছি। অবশ্য তাতে কষ্ট আমার কম হয়নি, শুরুর দিকে বহুত কষ্ট আছে, কিন্তু আল্লাহর রহমতে আজকে আমি সফল। এখন আমার আন্ডারে 10 জন লয় 100 জন লোক কাজ করে। যাক, শুনে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তা বন্ধু, আমার কার্ডটা তোর কাছে থাকলো, একদিন সময় করে অফিসত আসিস, দুই বন্ধু মিলে চা খাতে খাতে গল্প কর্ম হয়নি। ইনশাআল্লাহ আসমরে। আমার বন্ধু এত বড় হসে, তার অফিসত না আসলে কি হবে? কি ব্যাপার, আমার পিয়ন ভড্ডন গুলো আপনি বলে 1 ঘন্টা ধরে এসে গেটর দাঁড়িয়ে আছেন আমার সাথে দেখা করার জন্য, কিন্তু আপনি তো আমি চিনবার পানু না। না মানে স্যার, আপনার সাথে আমার আনা জরুরি দরকার আছিল। আপনার এটি যত লোক আসা যাওয়া করিচ্ছে, আপনার সাথে দেখা করার সুযোগই হচ্ছে না। বোঝেনি তো ভাই, ব্যবসার কারবার, অনেক লোকের সাথে যোগাযোগ রক্ষা করা লাগি, কত লোকের সাথে সম্পর্ক আমার, ইনকে তো আনা হবি। তা আপনি তো আমি এখনো চিনলাম না, আপনি আপনার পরিচয়টা দেন। স্যার, আমি আছি আল সালাদিয়া ব্যাংক থেকে, আপনার সাথে লোনের বিষয়ে কিছু কথা কবার চাচ্ছি। আল সালাদিয়া ব্যাংক? এটাই তো সেই ব্যাংক
যে ব্যাংকত আমি 5 বছর আগে যাই অপমান হয়ে বার হয়ে যাচ্ছিল, আজকে আবার আমার কাছে কি শোকাচ্ছে। তা ভাই, আপনি গেলে ব্যাংকত তো আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমার কাছে আপনার কি দরকার? না স্যার, আপনার তো কোনো অ্যাকাউন্ট নাই। আমি আসলে লোন সেক্টরে চাকরি করি। লোন সেক্টরে চাকরি করেন, ভালো, তা আমার কাছে কি? না মানে স্যার, আপনি যত টাকা লোন নেবেন তত টাকাই আমরা লোন দেব। আপনার কিছুই করা লাগবে না, সব কাগজপত্র আমরাই রেডি করে দেবো। আপনি খালি একবার দেখে সাইন করে দেবেন। বুঝলাম না বিষয়টা। আমি কি আপনাদের কাছে লোন চাইছি, আর আমার যে লোন দরকার সেটা আপনারা কেমনি বুঝলেন? স্যার, সব ব্যবসায়ীরাই তো লোন নেয়, সেই জন্যই আপনার কাছে আসছি। কিন্তু ভাই, আমি তো কোনো রেফারেন্স দিবার পাবো না, আর আমার এমন কোনো সম্পত্তিও নাই যেটার দলিল আপনাকে রোক দেবো। স্যার যে কি কন, আপনি লোন নিতে আবার রেফারেন্স লাগবে? আপনি নিজেই তো একটা রেফারেন্স। আর দলিলের কথা কয়ে আমাকে লজ্জা দিয়েন না তো, আপনার কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবি না মানে? আপনাদের নিয়ম কি তাহলে দুই রকম নাকি? আজ থেকে 5 বছর আগে আমার যখন কিছুই আসলো না, তখন আপনাদের আলসালা দিয়ে ব্যাংকের একটা বিজ্ঞাপন দেখে আমি লোন লিবের গেছিলাম। যাই আমাকে যে অপমানটা করছে, আমার কোনো রেফারেন্স নাই, কোনো দলিল দিবের পারিনি দেখে আমাকে তো লোন দেয়নি, উল্টো অপমান করে ব্যাংকত থেকে বের করে দিছে। ইয়ে মানে স্যার, আপনার সাথে এই রকম ঘটনা ঘটছে? আমি লজ্জিত স্যার। ভাই, আজকে আর লজ্জা পেয়ে কি হবি কন? যখন আমার প্রয়োজন আসলো তখন আমি লোন লিবের গেছিলাম, তখন আপনারা আমাকে একটা টাকাও দেননি, উল্টো অপমান করছেন। আর আজকে আল্লাহর রহমতে আমার টাকা পয়সা হসে, লোন আপনাদের লাগবে কিনা সেটা কন, আমার তো লোনের কোনো প্রয়োজন নাই। না মানে সরি স্যার, আমি তাহলে যাই। অবশ্যই যাবেন, কিন্তু এত দূর থেকে আপনি আসছেন, আমার এটি অবশ্যই চা পানি খাইয়ে যাবেন। আর যে আপনার ম্যানেজারও কোয়েন, যার আসলেই লোন দরকার তারিখেরও কি যেন লোন দেয়। তেলা মাথার তেল ঢালার কোনো প্রয়োজন নাই, যে মাথার তেল নাই সেই মাথার তেল দেন, তাহলে তার উপকার হবি। এই হলো আমাদের দেশের ব্যাংক। যার টাকার দরকার, যাই টাকার অভাবে একটা ছোটখাটো ব্যবসাও চালু করে পাচ্ছে না, তাক টাকা দিবি না। টাকা দিবে আসবি বড় লোকে গেরোক, যাদের টাকার কোনো দরকারই নাই। মানে হলো, আপনি বর্ষাকালে বৃষ্টির মধ্যে বার হসেন, আপনার একটা ছাতার দরকার, তখন একজনের থেকে ছাতা চাইলেন, কিন্তু আপনি ছাতা দিল না। আর যখন বৃষ্টি শেষ, তখন তাই আপনার কাছে এসে ছাতা দিচ্ছে, ভাই ছাতা নেন। ইনকেই হসে আমাদের ব্যাংকের অবস্থা।